যে 4 তারিখের পর দিল্লির কোন বাবা বাঁচাবে, এইরকম হুঙ্কার দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এইরকম হুঙ্কার বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দিয়েছিলেন। 4 তারিখ পার হয়েছে, 4 তারিখের পর বিজেপি সরকার ক্ষমতা দখল করাতে কার্যত ভিজে বিড়াল হয়ে গেছে তৃণমূল। কিন্তু এইখানে যে ঘটনা ঘটে বসে আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আমি এর আগে বলেছিলাম যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এটা পরিষ্কার হয়ে যাচ্ছিল যে ঠিক কিভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুর্নীতি বা একেবারে সিন্ডিকেট বন্ধ হতে চলছে, এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি কমে যাওয়া, অন্যদিকে যদি শুধু তাই দেখি সেক্ষেত্রে সিকিউরিটি কমে যাওয়ার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সমস্ত কাণ্ডে তিনি জড়িত বলে অভিযোগ, যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, একেবারে বা বলা ভালো যে কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, এই সব ঘটনাগুলো কিন্তু বারবার ফাইল খুলতে শুরু করছে। এবার এইখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই বা সিআরপিএফ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হতে পারেন রাজ্য পুলিশের হাতে। কিন্তু কেন এই কথা বলছি? এই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হুঙ্কার বা ঠিক একেবারে দাবাং স্টাইলে যে 4 তারিখের পর কোন বাবা বাঁচাবে আপনাদের, এই রকম হুঙ্কার, এই বিদ্বেষ, এই ষড়যন্ত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইতিমধ্যে বিধাননগর উত্তর থানায় একটা মামলা দায়ের হয়েছে। মামলাটি করছেন রাজীব সরকার। আমি রাজীব সরকার সম্বন্ধে বলবো, তার আগে বলবো এই রাজীব সরকার যিনি মামলাকারী, তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে রাজারহাট বা একেবারে নিউ টাউনের বিভিন্নভাবে যখন বার বন্ধের অভিযোগ ওঠে বা বারে যে সমস্ত ড্যান্স যে ঘটনাগুলো ঘটছিল সেই সমস্ত ঘটনার বিরুদ্ধে তিনি একেবারে লড়েন, এবং ঠিক সেইখানে এই সমাজসেবক এই রাজীব সরকারের বিরুদ্ধে মিথ্যে মামলায় তাকে ফাঁসিয়ে তাকে রীতিমতো হেনস্থা করা হয়, দীর্ঘদিন তাকে জেলে রাখার চেষ্টা করা হয়।